প্রতি মাসেই আমাদের চেষ্টা থাকে যে যত তাড়াতাড়ি যেন আমরা পণ্যটা সুবিধাভোগীর হাতে তুলে দিতে পারি। এই জন্য একেবারে দ্বিতীয় প্রথম কর্মদিবস জুন মাসে সেই দিনই শুরু করতে পেরেছে টিসিবি। সেই জন্য আমি টিসিবির চেয়ারম্যান সহ টিসিবির যারা কর্মকর্তা আছেন, যারা নিরলসভাবে 1 কোটি পরিবারকে নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়া, আসলে এই কর্মযজ্ঞটা কিন্তু অনেক বড়। তার কারণ এক একটা জিনিস এক এক জায়গা থেকে সংগ্রহ করতে হয় এবং সেইটা ডিলারদের কাছে পৌঁছে এবং ডিলারদের হাত থেকে সুবিধাভোগীর হাতে পৌঁছে দিতে হয়। তো এই কর্মযজ্ঞটা অনেক ব্যাপক। তো আমি এই মাসে, বছরের শেষ, অর্থ বছরের শেষ মাস, এই মাসে আমরা 2রা জুন শুরু করতে পেরে আমি নিজেও খুব আস্থাবোধ করছি যে আমরা আগামী বছরে, অর্থ বছরে জুলাই মাসেও আমরা সময় মতো আমরা পণ্যটা সরবরাহ করতে পারবো। বিশেষ করে এই সামনে আমাদের যে কোরবানির ঈদের আগেই যেন এই প্যাকেজটা আমাদের সারা বাংলাদেশে প্রত্যেকটা সুবিধাভোগীর হাতে পৌঁছে যায়, এটাই আসলে আমাদের উদ্দেশ্য। এই সুবিধাভোগী পরিবার যখন ডাল, চিনি, তেল এবং চালের চাহিদাটাও কিন্তু কমে যাবে, বাজারে দ্রব্যমূল্যের চাপটা কম থাকবে। তো আমরা চেষ্টা করতেছি যে সাশ্রয়ী মূল্যে, আমি এর আগেও নির্দেশ দিয়েছি ডিলারদেরকে এবং স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে, বিশেষ করে সংসদ সদস্য ইলিয়াস মোল্লা, উনি আমার একজন সহকর্মী, তো ওনার মাধ্যমে আমরা চিঠি দিয়েছি যে আমরা আর এই অস্থায়ীভাবে এই টিসিবির পণ্যটা দিতে চাই না। আমরা আশা করি আগামী অর্থ বছর থেকে আমরা স্থায়ী দোকানে এই পণ্যগুলি সুবিধাভোগীরা যখন তাদের সময় হয়, কাজ শেষে তারা তাদের পণ্যটা নিয়ে যাবে। এই প্রচেষ্টা আমাদের অব্যাহত আছে টিসিবির মাধ্যমে। আমরাও এই ডিলারদেরকে অনুরোধ করব যে আপনারা এই আগামী অর্থ বছর থেকে আমরা যেন স্থায়ী দোকানে আমরা এই ব্যবস্থাটা করতে পারি। এখন তো আমরা দিচ্ছি নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্তের জন্য জানি আমরা ন্যায্য মূল্যে আমরা পণ্যের সরবরাহ করতে পারি। আমাদের সেই পরিকল্পনা আগামীতে আছে, যেখানে আপনারাও এই সুবিধাভোগী হিসাবে এই ন্যায্য মূল্যের দোকানগুলি থেকে আপনারা পণ্য সংগ্রহ করতে পারবেন।